ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরবের মরুপ্রান্তরে বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে কুরাইশ গোত্রের সম্মানিত বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন এক শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়টা 570 বা 571 খ্রিস্টাব্দ। এটিই ছিল হস্তি বৎসর কি যে বছর আব্রাহা কাবা ধ্বংস করতে হস্তিবাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা অসংখ্য আবাবিল পাখির মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেন। তাই পৃথিবীর আলো দেখার আগেই তিনি এতিম হয়ে ওঠেন। মাতা আমেনা তার সবচেয়ে বড় আশ্রয় ছিলেন, কিন্তু এই আশ্রয় স্থায়ী হল না। মাত্র 6 বছর বয়সে মা আমেনার মৃত্যুর মধ্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এতিম হয়ে গেলেন। এরপর দাদু আব্দুল মোত্তালেব তাকে আগলে রাখেন, কিন্তু ভাগ্য যেন তাকে ক্রমাগত প্রস্তুত করছিল এক মহৎ দায়িত্বের জন্য। 2 বছর পর দাদু চলে গেলেন নাফেরার দেশে। তখন মাত্র 8 বছরের শিশু মুহাম্মদকে আগলে রাখলেন তার চাচা আবু তালিব। অভাবী হলেও আবু তালিবের ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল সীমাহীন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অসাধারণ চরিত্রের অধিকারী। শিশু বয়স থেকেই তিনি মিথ্যা বলতেন না, কারো প্রতি অবিচার করতেন না এবং সবসময় সততা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেন। লোকেরা তাকে ডাকত কি আলামিন বিশ্বস্ত। এই এতিম শিশুই একদিন হয়ে উঠবেন সমগ্র মানবতার জন্য প্রেরিত শেষ নবী। তার জীবন ছিল করুণা, ধৈর্য ও ন্যায়ের প্রতিচ্ছবি।